নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কথা বলবো সাকসেস নিয়ে। তোমরা আমার যারা ভিডিও দেখছো তারা যদি জানাও যে কেমন লাগছে, আমি কি নিয়ে কথা বলতে পারি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো জানার ইচ্ছা থাকে, তোমরা আমাকে বলতে পারো। আমি নিশ্চয়ই আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব কোনো উত্তর দিতে, বা সমস্যার যদি কোনোভাবে কোনো রেমেডির মাধ্যমে সমাধান করে দেওয়া যায়। আজকে আমি কথা বলবো সাকসেস নিয়ে। প্রথমেই বলি যে রিয়েলিটির জগতে সাকসেস কথাটার কোনো মানে দাঁড়ায় না। সাকসেস মানে আমরা যেটা বুঝি যে আমরা ছোট থেকে পড়াশোনা করলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো কলেজে গেলাম, সেখান থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা নাচিয়ে বা গাইয়ে বা যা হোয়াটেভার হয়ে একটা বেরোলাম, তারপর একটা মানি আর্নিং করলাম। এই আর্নিংটাই সাধারণ মানুষরা আজকের দিনে বলে সাকসেস। যদি তাই হয় তাহলে এই যে এত নেতা মন্ত্রীরা যারা পড়াশোনাও করেনি, আজকে লালু যাদব বলুন, রাবড়ি যাদব বলুন, আজকে আমাদের রাজ্যে বলুন, যেহেতু এখনও উনি চেয়ারে আছেন, চেয়ারের সম্মানে তার নাম করা যায় না, তো সেই অর্থে আমি বলছি আমাদের রাজ্যে বলুন, তো সেই জন্য তারা তো দেখছেন এদের তো ডিগ্রি নেই, এরা তো সেইভাবে ভালো কলেজ, ভালো নাম্বার, একদম সেই বিদেশের কলেজে গিয়ে পড়া বা তুখোড় নাম্বার, তুখোড় অমুক করে নিয়ে তারপরে একটা বিশাল বড় কোম্পানির সিইও বা হেন তেন। তাই তো নয়। টাকাও প্রচুর এদের। সাকসেস আছে কি? সাকসেস বলতে যেটা, সেটা কি পেয়েছে? সারাক্ষণ পেছনে ভয়, এই বোধহয় সিবিআই লাগলো, এই ইডি লাগলো, এই কোন দল পিছনে লাগলো, এই কোন দল আমাকে ইয়ে করলো, মানে পিছনে বাঁশ দিল আমার, এরকম আর কি, তাই না? সব সময় পিছনে ভয়, এই কে আবার কি বলবে। কেন, সত্যি কথা বলতে আজকের ডেটে না পুরো দুনিয়াতে চলছে একটা করাপশনের সিস্টেম, তার মধ্যে ভারতে বেশি করাপশান। পাকিস্তানে যেমন টেরোরিজম বেশি, ওটা একটা বিজনেস, ওদের ওটাই বিজনেস, আর কোনো বিজনেস নেই। ভারতে এরকম প্রচুর বিজনেস রয়েছে, বিভিন্ন রকমের লোক যেমন রয়েছে, বিভিন্ন রকমের কালচার যেমন রয়েছে, ভারতে বিভিন্ন রকম বিজনেসও রয়েছে, ভালো বিজনেসও রয়েছে, খারাপ বিজনেসও রয়েছে। এই সব থেকে একটা খারাপ বিজনেস যেটা হচ্ছে রাজনীতি বিজনেস, সেটা আমরা চোখের সামনে দেখছি। তার মানে কি তারা সাকসেস? তাহলে কি মানি আর্ন করাটা সাকসেস কি বলা যেতে পারে? এটা কি সত্যি প্রমাণ দিচ্ছে এটা, যে হ্যাঁ এটাই প্রমাণ যে একদম মানি আর্ন করো তাহলেই সাকসেস? যেটা আমি কালকের ভিডিও বলেছি যে টাকাটাই সব সুখ এনে দেয় না। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, এটা আমি গতকালের ভিডিওতে বলেছি। হ্যাপিনেস তো এইখানে থাকবে, তোমার সাকসেস তো তুমিই তোমার সাকসেস। কারণ জীবনে জন্ম নেওয়ার পরেই তো তোমার জীবনটা মিথ্যা হয়ে গেছে, তোমার জীবনটাই তো মিথ্যা, অলীক, কাল্পনিক, মায়ার জগতে তুমি প্রসব হয়ে এসছো। তো সেখানে আবার সাকসেস কি? সেখানে মৃত্যুটা সাকসেস। সেখানে যদি সাকসেসই বলো তাহলে হচ্ছে মৃত্যুটা সাকসেস। মৃত্যু, ডেথ ইজ দ্য ট্রুথ, ডেথ ইজ আ ট্রুথ অনলি। আর কোনো সত্য বলে এখানে আর কিছু নেই। আর যেটা রিয়ালিটির কথা আমরা বলি, সেটা হচ্ছে এই যে জন্ম নিয়েছো মায়ার জগতে, তুমি জন্ম নিয়েছো মায়ার জগতে, কিন্তু তোমাকে সত্যটা বুঝতে হবে, তোমাকে রিয়ালিটি অর্থাৎ ডেথটা বুঝতে হবে। এবার ডেথটার ক্লাসিফিকেশন হচ্ছে, ডেথটার জন্য তোমার একটা ক্ল্যারিটি থাকতে হবে, সেটাই হবে তোমার সাকসেস। ডেথটা তোমার কিভাবে হবে? 14 জনে মেরে তোমার ডেথ হবে, না তুমি 10তলা থেকে ঝাঁপিয়ে মরবে, নাকি তুমি 4তলায় ফাঁসিতে ঝুলে মরবে, নাকি তুমি আদালত ফাঁসি দেবে সেইভাবে মরবে,
নাকি তোমাকে ইন্ডিয়ান ফ্ল্যাগে মুড়িয়ে আনা হবে, নাকি তোমাকে তুমি মরে যাবার পর তোমার কাজের জন্য, তোমার লেখার মাধ্যমে, তোমার গানের মাধ্যমে, তোমার কোনো ক্রিয়েটিভ একটা ইয়ের মাধ্যমে তোমাকে লোকে মনে রাখবে, সেটাও একটা মৃত্যু, অমর হয়ে থাকবে, সেটা সাকসেস। সেই রকম এবার তাহলে কি বুঝতে হবে না, মৃত্যুটাকে বুঝতে হবে, ট্রুথটাকে বুঝতে হবে। ট্রুথ হচ্ছে মৃত্যু, ডেথ হচ্ছে ট্রুথ। ওই ডেথটাকে বুঝতে হবে, মৃত্যুটাকে বুঝতে হবে, কীভাবে তুমি মৃত্যুর দোরগোড়ায় পৌঁছবে, কীভাবে পৌঁছবে সেইটা তোমাকে বুঝতে হবে। তাই সাকসেস যদি আমি বলি, রিয়ালিটির জগতে তোমরা যেটা সাকসেস বলো সেইটা সাকসেস নয়। সাকসেস হচ্ছে ডেথ। তোমাকে ভাবতে হবে ডেথের কথা, মৃত্যুর কথা, মৃত্যুকে সহজ করে নিতে হবে, মৃত্যুকে বন্ধু করে নিতে হবে। কি দিয়ে বন্ধু করবে না, তো ওই যে তোমার কর্তব্যের মধ্যে দিয়ে বন্ধুত্ব করবে মৃত্যুর সঙ্গে। তোমার কর্তব্য কি না, তোমার আশেপাশে যারা রয়েছে তাদের যেন ভালো হয়, আশেপাশে যারাই রয়েছে, শুধু তোমার বাবা মা ভাই বোন নয়, বা তোমার মাসি পিসি অমুক আত্মীয় স্বজনই শুধু নয়। তুমি যদি বাজারে গিয়ে দেখো একটা সত্যি নিডি কেউ, বা শুনলেও কানে যে জানো অমুকের না অমুক আহারে বেচারা পড়তে পারছে না, তুমি খোঁজ নাও, খোঁজ নিয়ে তার পড়ার চেষ্টা করো। কিন্তু আমি এখানে বারবার বলছি, আজকাল যা দিনকাল পড়েছে, খুব সাবধান, খুব সাবধান। কে যে নকল, কে যে আসল, এইটা বুঝে নেওয়া খুব কঠিন। তুমি তখনই বুঝতে পারবে যখন তুমি ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে সারেন্ডার করে দেবে। যখন তুমি ব্রহ্মাণ্ডের কাছে নিজেকে সারেন্ডার করে দেবে, ব্রহ্মাণ্ড তোমাকে ঠিক বুঝিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল, কাকে তুমি সিরিয়াসলি কাকে তুমি দেবে, আর সিরিয়াসলি কাকে তুমি কোনো হেল্প করবে না। এই যে লোকেরা বলে না যে হেল্প করা নিয়ে অনেক কথা বলে, ধার দিলাম পেলাম না, হেল্প করলাম, একদিন ওকে আমি হেল্প করেছিলাম আজকেও আমার দিকে তাকাচ্ছে না, এরকম বহু কথা তোমরা শুনবে। যারা বলছে যে আমি ধার দিলাম, ধার দেবেন না, একদম ধার দেবেন না, ধার দিলে টাকা, তুমি ধার দিয়েছো কেন? তোমার যদি অতই পাওয়ার শখ, অতই অর্থে, নিশ্চয়ই তাহলে তোমারও কোনো ধান্দা ছিল, তাই তুমি ধার দিয়েছো। যদি তোমার কাছে কেউ ধার চেয়েছে, তাহলে তোমাকে আগে, আমার কাছে যদি কেউ ধার চাইতে 5,000 টাকা ধার হবে, যদি কেউ বলে, আমি আগে দেখবো আমার কত টাকা আছে। আমি কি 5,000 টাকা দিয়ে দিলে, এই মুহূর্তে ওকে 5,000 টাকা দিয়ে দিলে আমি কি একদম বিপদে পড়ে যাব? তাহলে আমি দেব না। আর যদি আমার মনে হয় না আমার যা আছে 5,000 টাকা ওকে দিতে পারি, কিন্তু আমি চালিয়ে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, তাহলে নিশ্চয়ই আমি ওকে 5,000 টাকা দেব। এবার আমি যখন দিয়ে দিলাম, আমি আর ফেরত পাওয়ার আশাই করব না। এবার দিলে দেবে, না দেবে, মেবি ওটা ধার, মেবি ওটা ধারই চেয়েছেও। তুমি কেন ভাবতে পারছো না? তোমার কেন এত দম নেই, এত গাটস নেই, এত পার্সোনালিটি নেই একটা মানুষ, হিউম্যান বিং হিসাবে, যে তুমি ভাবতে পারছো না না আমি দিয়ে দিয়েছি। এবার যদি ও দেয় দেবে, না দেয় না দেবে, আমি আর কিছু বলতে যাব না। কারণ আমি তো, আমার কাছে তো অফার এসছে, অ্যাপ্রোচ করা হয়েছে, এমন তো নয় কেড়ে নেওয়া হয়েছে আমার থেকে। আমার কাছে যখন জিনিসটা অ্যাপ্রোচ করা হয়েছে, তখন ডিসিশন কার? ডিসিশন আমার। আমি যখন একটা ঠান্ডা মাথায় ডিসিশন নিয়ে ওকে 5,000 টাকা দিয়েছি, তাহলে যখন ও ফেরত দিচ্ছে না, তাহলে কেন আমি বলছি যে হ্যাঁ ধার দিয়ে দেওয়া দেবেন না, ধার দেবেন না, ধার দেওয়া উচিত নয়? কেন উচিত নয়? ধার চাইলে নিশ্চয়ই দেবো। তার মানে তুমি ভুল করেছো, তুমি ডবল বা 3 ডবল পাওয়ার আশা নিয়ে ধারটা দিয়েছো, বা অন্য কোনো সুবিধা তোমার মনের মধ্যে ছিল যে একে ধার দিয়েছি এবার আমার কথা অনুযায়ী চলবে। এইটা যখন হচ্ছে না, তখন তুমি বলে দিচ্ছ, তখন তুমি চাইতে যাচ্ছ, তখন তুমি অমুক করতে যাচ্ছ। তুমি একটা কাউকে কাজ পাইয়ে দিলে, তুমি কি ইয়েতে কাজ পাওয়ালে না, ধান্দা করে কাজ পাওয়ালে, তোমার মনে স্বার্থপরতা যে ও এবার আমাকে দেখবে। যেমন ঠিক বাবা মারা বলে, বড় হচ্ছে, পড়াশোনা করছে, আমাকে দেখবে। কেন? কেন? তুমি কেন ধরে নিচ্ছ ও তোমাকে দেখবে? তোমার কি আছে? ওর মতো থাকতে দাও, ওকে ছেড়ে দাও। এবার যদি ও দেখে, এবার যদি ও তোমাকে দেখে, সেটা ঠিক আছে, সেটা তো তোমার বোনাস পাওয়া, যে হ্যাঁ আমাকে দেখছে আমার ছেলেমেয়েরা, আমি একদিন মানুষ করেছি, আজকে আমাকে দেখছে। সেটা তোমাকে মুখে বলতে হবে না। মুখে বললে তোমার ছেলেমেয়েরাও বিরক্ত হয়ে যাবে, দূর বাবা সমানে এই যেন সওদা চলছে,
সওদা চলছে বাবা মা আর ছেলে মেয়ের মধ্যে। আমি ওকে পড়িয়েছি, লিখিয়েছি, তো পড়িয়েছো কেন? তুমি পড়িয়েছো কেন? তুমি লেখাপড়া করিয়েছো কেন? তুমি সমাজে ভদ্রভাবে ওকে শিক্ষা দিয়েছো কেন? না দিলেই পারতে। ও কিছুই বলতো না, ও তো যেচে আসেনি ভাই আমাকে আনো, আমাকে আনো, বাবা মা আমাকে আনো, ও তো যেচে আসেনি। তোমরা যেচে এনেছো, তাহলে দায়িত্বকার তোমার বেশি। এইবার তাহলে তুমি এনেওছো, নিজে যেচে এনেছো ছেলে মেয়েকে, আবার উল্টে লেখাপড়া দায় নাচ গান হোয়াটেভার সাজিয়ে শিখিয়ে বলছে এবার ফেরত দে, একটা এজের পর 25-30-এর পর আমাকে ফেরত দে, আমাকে ওটা ফেরত দে। এই আশা নিয়ে তুমি তার মানে করেছিলে? এই আশা নিয়ে তুমি পড়াশোনা করিয়েছিলে? এই আশা নিয়ে তুমি তাকে বড় করেছিলে? নাকি তুমি তাকে, হ্যাঁ ও এসছে, আমাদের থ্রু দিয়ে এসছে, আমার দায়িত্ব, আমার কর্তব্য ওকে ঠিক রাখা, ওকে ঠিকভাবে গড়ে তোলা, তারপর আমি গড়ে দিলাম। এরপর যখন আমার কাজটা, তাদের প্রতি আমার কাজটা গড়ে দেওয়া হয়ে গেল, শেষ হয়ে গেল, এইবার আমাকে, কিন্তু বাবা মারা কি করে না, শেষ হতে দেয় না, সারা জীবন বই বেড়াচ্ছে, সারা জীবন, বুড়ি 80-90 বছর হয়ে গেছে, তখনও ছেলে মেয়েকে বই বেড়াচ্ছে, আমার ছেলে আমার মেয়ে, এই এলো না, এই গেল না, এই করলো, বাবারে কি করলো। করলেও বলতে হবে না, না করলেও বলতে হবে না তোমাকে, ছেলে মেয়ে তো করবে, এটা আবার গোটা করে বলার কি আছে আমার ছেলে করলো আমার মেয়ে করলো। তাই বাবা মাদেরও এটা বারবার বলছি যে আপ যে ছেলে মেয়েদের কখনো এটা বলবেন না যে তোমাকে লাইফে সাকসেস হতে হবে। সাকসেস কথাটার কোনো মানে নেই, সাকসেস কথাটার কোনো মানেই নেই। তোমাকে সাকসেস, কিসে সাকসেস হবে? কিসে সাকসেস? পয়সা, আপনার পয়সা চাই? তাহলে আপনি সোজা কথা বলুন ছেলে মেয়েকে যে তোমাকে আমি টোটাল তোমার পিছনে মোটামুটি 1 কোটি টাকা, তোমার জন্ম থেকে 25 বছর পর্যন্ত আমি একটা মিনিমাম ধরে নিচ্ছি 2 কোটি টাকা খরচা করেছি, তুমি আমাকে 5 বছর রোজগার করে 4 কোটি টাকা ফেরত দাও। সওদা? ছেলে মেয়েদের সঙ্গে বাবা মারা সওদা করে? সাকসেস? এটাকে সাকসেস? ছেলে মেয়েদের মাথায় এগুলো ঢোকাচ্ছে সাকসেস হতে হবে। কিসের সাকসেস? কোথায় কে সাকসেস? সাকসেস কে? আজকে একটা মানুষ আমাকে দেখিয়ে দিন যাকে বলুন সাকসেস। কারণ জীবনটাই তো মিথ্যা। এবার যার যেটা কাজ সে সেটা করে যাচ্ছে। মুচির কাজ জুতো সেলাই করা, সে জুতো সেলাই করছে। কারুর কাজ চুল কাটা, সে চুল কাটছে। কারুর কাজ মেকআপ করা, সে মেকআপ করছে। কারুর কাজ যুদ্ধ করা, তারা যুদ্ধ করছে। কারুর কাজ ঘরে শুধু ঘরটুকু দেখা, তারা শুধু ঘরটুকু দেখছে। যাদের কাজ অফিসে গিয়ে অমুক কোম্পানির তাবেদারি করা, তারা অমুক কোম্পানির তাবেদারি করছে। যাদের রাজনীতি করার, তারা রাজনীতি করছে। সাকসেসটা কি? এখানে সাকসেস বলে তো কিছু নেই। কিসের সাকসেস? তাই সাকসেস কথাটাই মিথ্যা। জীবনটা এই যে তোমার একটা এনার্জিতে তুমি ছিলে, তুমি কেন এসছো? নিশ্চয়ই তোমার কাজ কোনো বাকি রয়েছে, তাই তুমি এসছো জন্ম হয়ে। নিশ্চয়ই তোমার কোনো কাজ বাকি আছে, তাই তুমি সেই কাজটা করতে এসেছো। সেইটা তুমি ভাবো যে আমি জন্ম কেন নিলাম, কি আমার কাজ? তুমি প্রশ্ন করে যাও ব্রহ্মাণ্ডকে, প্রশ্ন করে যাও যে আমি কেন এলাম, আমি কেন এসেছি, আমার কাজটা কি, আমার কাজটা আমি, আমার তো এইসব কিছু ভালো লাগছে না, আমি তো এইসব কিছু চাইও না, আমি তো অন্যরকম কিছু একটা চাই, বা ও মুখটা চাই, বা তো সুখটা একটা নির্দিষ্ট কিছু, আমার তো এটা মনে হচ্ছে না, তাহলে আমি এলাম কেন? জিজ্ঞেস করো, বারবার ব্রহ্মাণ্ডকে ছেড়ে দাও কথাটা যে কেন এসছো তুমি। ও ঠিক সেই রাস্তায় তোমাকে নিয়ে যাবে, ও ঠিক দেখিয়ে দেবে রাস্তা, এই দেখো। ও তো আর তোমার বাবা মায়ের মতন মুখে বলবে না এই যে ওর পর 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 পর, ওটাই তো রাস্তা, ওটাই তো রাস্তা, ওটাই তো রাস্তা, ওটাই তো সাকসেস, ওই সাকসেস, ওই সাকসেস। ওই বাড়িকে দেখ, সেই বাড়িকে দেখ, সেই দাদাকে দেখ, ওই যার তো দাদাকে দেখ, পিসতে তো দিদিকে দেখ, উঠতো তো বোনকে দেখ। বলবে না ব্রহ্মাণ্ড এরকম করে? ব্রহ্মাটা তোমাকে রাস্তাটা দেখিয়ে দেবেন, তোমাকে তো চাইতে হবে তার কাছে, তোমাকে তো জিজ্ঞেস করতে হবে, ছুঁড়ে দিতে হবে কথাটা তার কাছে যে ভাই আমি কী জন্য জন্মেছি, কী জন্য, কী কাজ আমার, এইটা তোমরা জিজ্ঞেস করো কোনো দিন যে আমার কি কাজ? হে ব্রহ্মাণ্ড, আমার কাজ কি? সাকসেস খুঁজছো? সাকসেস কাকে বলে? সাকসেস বলে কোনো কথাই হয় না। কারণ জীবন এই যে তুমি এনার্জিটা এসেছে, তুমি আগে এনার্জি কিছু একটা ছিলে নিশ্চয়ই, তোমার কাজ শেষ হয়নি, তুমি নিশ্চয়ই ব্রহ্মাণ্ডর দিকে তাকাওনি, বা কোনো তো কাজ আছে যার জন্যই তোমার জন্মটা হয়েছে। আদারওয়াইজ তুমি জন্মই হতো বিলীন হয়ে যেতে।
যদি তোমার ব্রহ্মাণ্ডকে চেনা হয়ে যায় তাতে তুমি বিলীন হয়ে গেলে, বিলীন হয়ে যাবে। আমার যদি মৃত্যুটা মৃত্যু যেটা সাকসেস আমি বললাম, যে ডেথ ইজ দ্য ট্রুথ, ডেথ, only death is a truth, and other else is all are false. মায়ার জগৎ, তুমি জন্মেছই তো মিথ্যেতে, তুমি জন্মেছই তো মায়ার জগতে, কল্পনার জগতে, তুমি আবার কি সাকসেস খুঁজছো? সাকসেস তো তোমার জন্মানোটা, যে তুমি আবার জন্মেছো, ব্রহ্মাণ্ড তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে। নিশ্চয়ই তুমি ব্রহ্মাণ্ডকে চেনার, ঈশ্বর বা আসল যে কর্তব্য, আসল যে চেনা, নিজেকে চেনা, সব থেকে বড় কথা, তুমি কে সেটা তুমি জিজ্ঞেস করনি নিশ্চয়ই আগের বার, তার আগের বার। সেখানে নিশ্চয়ই তোমার কিছু ত্রুটি ছিল, ভুল ছিল, তাই জন্য তোমার আবার জন্ম হয়েছে, আবার এসছো তুমি পৃথিবীতে। এইবার তোমাকে ডেথটা হচ্ছে সাকসেস, লাইফটা হচ্ছে কর্ম। তুমি কোন কর্মের মধ্যে দিয়ে লাইফের দিকে যাচ্ছ, সেইটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তুমি যদি সুকর্মের মধ্যে দিয়ে যাও, যেমন রাজনীতি যারা করছে তারা কি সুকর্মের মধ্যে দিয়ে যাচ্ছে? তাদের আবার ফিরে আসতে হবে, আবার দুঃখ পেতে হবে। সে টিকটিকি হয়ে জন্মাতে পারে, পিঁপড়ে হয়ে জন্মাতে পারে, পাখি হয়ে জন্মাতে পারে, গরু হয়ে জন্মাতে পারে, চামচিকি হয়ে যা কিছু হয়ে জন্মাতে পারে। তার যেরকম যেরকম কর্ম থাকবে, তাদের এই যে চোরগুলো কীভাবে মানুষ হয়ে জন্মাবে, আর মানুষ হয়ে জন্মাবে না। এবার আবার তাকে 84 জনই ভোগ করতে হবে, তারপরে আবার একবার মানুষ হবে। যাও তুমি এবার দেখো যদি কিছু করতে পারো। তো সেই এই জিনিসগুলো আগে বুঝতে হবে যে সাকসেস কি, মৃত্যুটা হচ্ছে, যদি বলো তুমি মৃত্যুটাকে দেখা, আর সেই জন্য আবার ঘুরে যে তোমার এনার্জি এসছে, এই যে জীবনটা, এই জন্ম যে হয়েছে, তুমি যে প্রসব হয়েছো, এটাই সাকসেস। এখানেই সাকসেস হয়ে গেছে। এরপর তোমার নেক্সট ইয়েটা হচ্ছে যে তুমি এটা ঠিক অ্যাডভান্সের মতন, অনেক জায়গায় আমরা অ্যাডভান্স দিই না, সেই রকম অনেকটা, যে এবার তুমি আবার কি কর্ম করবে তার উপরে নির্ধারণ করবে তোমার মৃত্যু কেমন হবে, তোমার মৃত্যুটা কিভাবে হবে বা কেমন হবে, সেইটা আবার ভ্যারি করবে তোমার কর্মটা, তোমার কর্তব্যটা, যেটা আমি আগের ভিডিওয়ে বলেছি। কর্তব্যবান হতে হবে, কর্তব্য বিমুখ হলে চলবে না, কর্তব্য থেকে পালিয়ে গেলে চলবে না, কর্তব্য থেকে পাস আউট হয়ে গেলে, মানে হয়ে গেলে চলবে না, কর্তব্যটাকে বুঝতে হবে। তো সেই জন্য সাকসেস বলে যদি তোমরা বলো, তাহলে সাকসেস বলে সেরকম কোনো কথা হয় না। জীবনটা হচ্ছে, জন্মটা হচ্ছে সাকসেস, আর ডেথটা হচ্ছে লক্ষ্য, গোল। যদি বলো গোল, লাইফের গোল কি? ডেথ ছাড়া অন্য কোনো গোলই নেই তোমার। এবার ডেথটা কিভাবে হবে সেইটা তোমাকেই চুজ করতে হবে, সেইটা অন্য কেউ তোমার পাশ থেকে চুজ করে দিতে পারবে না। আর জীবনটা তুমি যেরকম চাইবে সেরকম করেই এগিয়ে যাবে। বিধির বিধান সব আগের থেকেই ঠিক আছে, কেউ কম পাচ্ছে, কেউ বেশি পাচ্ছে। যারা বেশি পাচ্ছে, তুমি হয়তো আছে ওরা কেন এত পাচ্ছে, ওদের পাওয়ার আছে তাই পাচ্ছে, ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, ওদের সেরকম কিছু একটা ব্যাপার আছে ওদের, সেই জন্য ওদের আছে। ওই আছেটাকে এখনও ওটা আবিষ্কার হয়নি, ওটা কি আছে, কোনো নাসা, কোনো ইসরো, কোনো কেউ আবিষ্কার করতে পারেনি ওটা কি। যেটা বিধির বিধান, যেটা লেখা থাকে, যেটা হবার সেটাই হবে, এছাড়া অন্য কিছু ঘটবে না। তোমার লাইফে যেটা হবার আছে সেটাই ঘটবে, এর থেকে তুমি বেরোতে পারবে না, যতই চেষ্টা করে নাও। তাই সাকসেস বলে নিজেকে কষ্ট দিও না, নিজে হতাশ হয়েও না, নিজের হাতে কিছু খারাপ পদ্ধতিকে তুলে নিও না, যে আত্মহত্যা করে নিলাম বা কিছু হয়ে গেল বা কিছু দরকার নেই। তো জীবনটাকে শুধু বুঝে যাও, তোমার কাজটা শুধু বুঝে যাও, তুমি শুধু তোমাকে চেনার চেষ্টা করো, তোমার দিকে তাকাও, আর কারোর দিকে তাকিও না। এই যে এখন ফেসবুক খুলি, ইউটিউব খুলি, চারিদিকে আমি দেখছি কি, মানে যত দেখছি তত মর্মাহত হচ্ছি, আপসেট হচ্ছি।
এগুলো কি? পার্সের মধ্যে লবঙ্গ রাখো, তোমার টাকা এসে যাবে, তুমি এই মন্ত্রটা 2 দিন পড়ো মাত্র, তুমি এই মন্ত্রটা 11 দিন পড়ো মাত্র, তুমি এইভাবে ওই বসে এই মন্ত্র পড়ো। কিছু হবার নয় ওইভাবে। সবার জীবন এক নয়, আঙুল যেমন 5টা এক নয়, সবার জীবন এক নয়। তোমার গঠন, তোমার কর্ম, তোমার কর্তব্য তুমিই নির্ধারণ করবে, সেটা অন্য কেউ পাশ থেকে বলে দিতে পারে না। আমার হয়তো দেখা গেল আমি হয়তো অমুক মন্ত্রটা পড়ে আমার লাইফে একটা গতি এনে দিয়েছে, বা একটা ভালো, খারাপ থেকে একটা ভালো কিছু হয়েছে, সেটা আমার জন্য হয়েছে, তোমার জন্য নাও হতে পারে, তোমার জন্য হয়তো অন্য, তোমার জন্য হয়তো অন্য। আমি হয়তো শিব পুজো করছি, তোমার জন্য কালী পুজো, তোমার শিব পুজো করলে হয়তো হবে না। আমি হনুমান পুজো করছি, তোমার হয়তো শিব, তোমার হনুমান পুজো করলে হবেই না। তো এইগুলোকে বুঝতে হবে। এগুলো কখন বুঝবে তুমি? না তুমি নিজের দিকে তাকাবে, তখন তো এগুলো বুঝবে। আস্তে আস্তে বুঝতে বুঝতে যাবে। পড়াশোনা, ওই যে ডিগ্রির জন্য যে পড়াশোনা, নাম্বার পাওয়ার জন্য যে পড়াশোনা, সেটা অবশ্যই দরকার। কিন্তু আজকালকার বাবা মারা যেভাবে ফোর্সফুলি ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে, সেইটা খুব ক্ষতি করে দিচ্ছে। ওটার থেকেও দরকার তুমি কে সেইটা আগে চেনো, তোমার কাজটা তুমি চিনে নাও। তারপর ওই বাবা মারাই হায় হায় করছে, আর দেখলো না ছেলেদের, কাউকে তো মুখ ফুটে ছেলে মেয়েদের কথা বলা যায় না। আমার ছেলেটা যে আমাকে দেখছে না, আমার মেয়েটা যে আমাকে তাকাচ্ছে না, আর আমার মেয়েটা যে আমার কন্ট্রোলে আর নেই, সেটা তো বাবা মা বুক ফাটছে, মুখ ফুটছে না, বলতে পারছে না। কিন্তু কেন হলো না? হলো তার ওই একটি কারণ, তুমিই করেছো ওকে তৈরি ওরকম। তুমি বিধির বিধানের ওপর ভরসা রাখো নি, তাই তোমার জন্য ওইটা এঁকে বেঁকে টেনে টুরে গেছে। তাই আর তোমাকে, তাই জন্য এত বৃদ্ধাশ্রম আগে ছিল। কারণ আগেকার দিনে এরকম ফোর্স দেওয়াই হতো না, ছেলে মেয়েকে পড়তেই হবে, পড়ো পড়ো, শুধু পড়ো শুধু পড়ো। কেউ আজকাল শুনি, এই ওকে ক্লাস 8-এ উঠলো তখন থেকে গান ছাড়িয়ে দিলাম, তখন থেকে নাচ ছাড়িয়ে দিলাম, তখন থেকে ও এটা করতো, এর সব ওকে ঘরে। এই রিসেন্ট আমাকে একজন বললো যে ও তো সেই ক্লাস 9-8-এর পর থেকে আর একদম ঘরবন্দি হয়ে গেছিলো। পাগল! তারপরেও যে ছেলেটা পাগল হয়ে যায়নি, আমি ওটাই মানে ভাবছি মনে মনে। ও বলছে আর আমি মনে মনে ভাবছি, ছেলেটা যে পাগল হয়ে যায়নি ক্লাস 8 মানে 9-10, কী বলে ওই বোর্ডের পর 11-11 পর 12-12-এর পর আবার 12-এর বোর্ড, এই 6টা বছর ধরে ও পুরো ঘরবন্দি, ঘর থেকে বাইরে বেরোয়নি। ক্যান ইউ ইমাজিন বাবা মারা কি প্রেশারাইজ করে? এটা বাবা মা নাকি জেলার? বাবা মা না জেলার? সাকসেস, তাই সাকসেসের মানে তোমরা জানো না, যারা স্টুডেন্ট, তোমরা সাকসেস বলতে কি বোঝায় সেটা জানো না তোমরা। হোয়াট ইজ দ্য সাকসেস? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? there is no there is no word, the proper meaning of word in success, in রিয়ালিটি যেটা রিয়ালিটিতেই আমরা আছি। রিয়ালিটি মানেই হচ্ছে ডেথটা, মৃত্যুটা। আমরা জন্মেছি, মৃত্যুতে যাব, ওটা গোল, ওটা রিয়েলিটি। এবার কিভাবে যাব? আমাকে 10 জনে মিলে মারবে, না আমি 10 তলা থেকে ঝাঁপিয়ে দেবো, না আমি ফ্যানে ঝুলবো, না আমাকে ইয়ে করবে, এই যে এইগুলো হচ্ছে আমি কি কর্ম করব যে আমি সুস্থ সুন্দরভাবে গিয়ে বলবো না এবার মারো আমাকে, আমি মরলাম, বা আমি ঘুমের মধ্যে চলে গেলাম। অনেক মানুষ যায় ঘুমের মধ্যে, জানেও না সে যাবে, বাথরুম থেকে এলো, শুলো, চলে গেছে, আরামের মৃত্যু। এইটা সাকসেস? টাকা আর্ন করাটা কোনো সাকসেস নয়। তাই আমি দেখছি যত যে প্রচুর মহিলা, প্রচুর লোক, প্রচুর সন্ন্যাসী, প্রচুর মহারাজরাও যে যার মতন পাচ্ছে করে কামিয়ে খাচ্ছে। কি না ইউটিউবে তো কামানো যাচ্ছে, যা খুশি বলে, যা খুশি চলছে। এখন একটা সময় এসছে, সময়টার নাম হচ্ছে যা খুশি। এই সময়টার নামই হচ্ছে যা খুশি, যে যা পারছে বলছে, কোনো মানে নেই তার, কোনো প্রমাণ নেই তার। বায়াস, যে যে ইয়েতে যার, আমার পারসেপশন আমার কাছে আমার মতো করে আছে, ওর পারসেপশন ওর মতো করে ওর কাছে আছে।
সবার পারসেপশন এক নাও হতে পারে। হ্যাঁ, তুমি আমার পারসেপশনটাকে ফলো করতে পারো, তোমার ভালো লাগতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট নট কি যে তোমার পারসেপশনটাই আমার পারসেপশন। তাই আমার পারসেপশনটা আমি তোমার উপর চাপিয়ে দেবো না, তোমার পারসেপশনটা তুমি আমার উপর চাপিয়ে দেবো না, যেটা বাবা মারা করে। তুমি বাবা মা হয়েছো ঠিকই, তোমরা চেয়েছো, তোমরা বাবা মা হয়েছো, সবই ঠিক আছে, কিন্তু যে এনার্জিটা এসছে, এই এনার্জিটা, যে প্রাণটা যখন এলো, তাহলে তো প্রথম থেকেই মানুষ হয়ে আসতো। পেটে শুক্রাণু পড়ার পর থেকেই মানুষ হয়ে যেত। স্পার্মটা পড়ার পর থেকেই তাহলে মানুষ হয়ে গেল না কেন? পোকা কেন, কৃমির মতন পোকা। তারপর থেকে তার জাইগোট থেকে এইবার তার আরও তারপরে অনেক পরে গিয়ে 7 মাসে তার এবার চুল নখ এইসব কান ফান এইসব হচ্ছে, 7-8 মাস ধরে, 2 মাস ধরে তার এটা ফর্মে, পুরো মানুষ একটা ফর্মে যাচ্ছে। তাহলে তো প্রথম থেকেই হয়ে যেত। তাহলে এই প্রাণটা তুমি করছো না। প্রাণটা অন্য কোথাও, তো এনার্জিটা অন্য কোথা থেকে আসছে, ও এনার্জি তো ঘুরছেই সবসময়। যারা মরে যাচ্ছে তাদের এনার্জি কি চলে যাচ্ছে? শরীরটা চলে যাচ্ছে। শরীরটা একটা পোশাকের মতন। আজ আমি এই পোশাকে আছি, আমি মরে গেলে অন্য পোশাকেও আসতে পারি, অন্য পোশাক পরে আসবো, টিকটিকির পোশাক পরে, আরশোলার পোশাক পরে, পিঁপড়ের পোশাক, যেরকম আমার কর্ম থাকবে। আবার মানুষের পোশাক পরে, সাধুর পোশাক পরেও আসতে পারি, বা নাও আসতে পারি যদি আমার মৃত্যুটা ঠিক হয়ে যায়, যদি আমি আমাকে চিনে যাই, যদি আমি সৎ পথেই থাকি, যদি আমি সততা নিয়েই চলি, তাহলে আমার মৃত্যুটা আর আমাকে ঘুরে আসতে হবে না। অনাথাং সুদিনাং বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি শম্ভো ভজতো হকিলো দুঃখ সমূহ হরং প্রণমামি শিবং শিবকল্পতরুং। আর আমাকে জন্ম দিও না, আর আমি আসতে চাই না, আমার যেন আর জন্ম না হয়, এখানেই পরিত্রাণ হয়ে যায়। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এখানে কোথাও সাকসেস মানে মানির কথা বলছে না, কোনো গীতায়, কোনো উপনিষদে, কোনো মহাভারতে, কোনো মহাকাব্যে, কোনো কিছুতে। তুমি বাইবেল পড়ো, কোরআন পড়ো, গীতা পড়ো, যাই পড়ো, এখানে সাকসেস মানেই যে টাকার কথা কই তো বলছে না। তাহলে বাবা মাটা কে, যারা টাকার কথা বলছে, শুধু টাকা 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 তোমাদের কানে ভরে দিচ্ছে, ইঞ্জেকশনের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে, টাকা চাই। কি না পড়ো, নাম্বার হবে, নাম্বার হলে টাকা হয়? তুমি এইচএসে একটা নাম্বার পেয়ে গেলে, ধরো তুমি এইচএসে খুব ভালো রেজাল্ট করলে, আমি আরও নিচে নামছি, আমি বোর্ডে বলছি, বোর্ডে তুমি 10th বোর্ড তুমি খুব ভালো নাম্বার পেলে, একদম 1000-এর মধ্যে তুমি, আমি ধরে নিলাম 998 পেয়েছো, 1000-এর মধ্যে 998 পেয়েছো, তুমি এইচএসেই গিয়ে দেবে, তোমার রেজাল্ট নিচে নেমে গেছে। কারণ আইসিএসই পড়া মানে 10th বোর্ড করা আর এইচএস করা, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আবার এইচএস করা আর গ্র্যাজুয়েশনে যে যা সাবজেক্ট নিয়ে পড়ছে সেইটাও করা একদম অন্যরকম। তাই আজকে আমি যেমন আমি শুধু এটুকু আমাকে দেখতে হবে যাতে আমি একটা বুঝে যাই পড়াটা, আর সেই মতো আমি আনসার দিয়ে আসতে পারি। তার সিস্টেমটা আমার দেখে নিতে হবে যে আমার স্কুল কিভাবে আমাকে শেখাচ্ছে, তার সিস্টেমটা কি। প্রত্যেকের স্কুলের কিন্তু সিস্টেম আলাদা থাকে, প্রত্যেক বোর্ডের সিস্টেম আলাদা থাকে। তো সেই বোর্ড অনুযায়ী আমি শুধু আমার সিস্টেমটা ধরে নেব। যেমন আইসিএসসি বোর্ডের আমরা কি দেখেছি, আইসিএসসি বোর্ডের হচ্ছে তুমি বোঝো, তুমি বুঝে তুমি এবার নিজের মতো করে লেখো, নিজের মতো করে যত লিখতে পারবে তত তোমার, তার জন্য মাস্টার লাগে না। যারা বোঝে ভালো তাদের মাস্টার লাগে না আইসিএসসি বোর্ডে। আর যারা দেয়ও, তারাও না দিলেও চলে তাদের মাস্টার। তো হোয়াট এভার, সাকসেস কথাটার কোনো ডেফিনেশন হয় না, কথাটাই খাটে না রিয়েলিটির জগতে। তুমি জন্মেছো এটাই সাকসেস, তুমি মৃত্যুর দিকে যাবে এটা সাকসেস। কিভাবে যাবে সেটা তোমার ওপর, ইটস ডিপেন্ড অনলি ইউ। সো থিঙ্ক অ্যাবাউট ইট। কেমন লাগলো বলবে, সবাই ভালো থাকবে, আমি কালকে আবার আসবো। টাটা, বাই বাই, হর হর মহাদেব, শিব শম্ভো।